আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে আরো কয়েক হাজার বছর পূর্বে ইউনান চিকিৎসা শাস্ত্রে কালোজিরা এবং মধুর ঔষধি উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্সের জনক ইবনে সিনাও বলেছেন সকালে খালি পেটে মাত্র 7 দিন কালোজিরা ও মধু খেলে শরীরে আশ্চর্য কিছু উপকার হয়। প্রিয় দর্শক, আমরা জানি কালোজিরা ও মধু অত্যন্ত উপকারী, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না যে কিভাবে এ দুটি খাবার একসাথে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা সে বিষয়টা আলোচনা করব। শুরুতে বলে রাখি, কালোজিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অর্থাৎ শরীরের রোগ জীবাণু সরাসরি ধ্বংস করতে পারে এই এজেন্ট। এই উপাদানের জন্য শরীরে সহজে সংক্রমণ রোগ বা ছোঁয়াচে রোগ হয় না। কালোজিরা হলো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক, আর মধুতে রয়েছে 45-এরও বেশি খাদ্যগুণ। তবে মধুতে চর্বি ও প্রোটিন কিন্তু নেই। মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহকে যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। মধুতে আরও অনেক গুণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে মধু হাঁপানি, শ্বাসকষ্ট কমাতে খুব দ্রুত কাজ করে, এবং কালোজিরার তেলেও কিন্তু এই একই গুণ রয়েছে। ঠান্ডাজনিত যে কোনো অসুখ খুব দ্রুত সারিয়ে তুলতে পারে। কালোজিরা এবং মধু যদি সঠিক পদ্ধতিতে আপনি খেতে পারেন, তাহলে শরীরে সর্বপ্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার এক শক্তিশালী দেয়াল তৈরি হবে। নিয়মিত খেলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে এবং যে কোনো প্রকার জীবাণুর বিরুদ্ধে আপনার শরীরকে সুস্থ সবল করে তুলবে। সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। যদি কালোজিরা নিয়মিত খাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ একদম নিয়ন্ত্রণে চলে আসবে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তবে ডায়াবেটিস হয়ে গেলে মধুটা বাদ দিয়ে শুধুমাত্র কালোজিরা খেতে হবে। মধু শুধুমাত্র তারাই কালোজিরার সাথে খেতে পারবেন যাদের ডায়াবেটিস নেই। প্রিয় দর্শক, এবার আসুন কালোজিরা এবং মধু সেবনের সঠিক পদ্ধতিটা আমরা জেনে নিই। প্রতিদিন সকালে কালোজিরার 21টি বীজ এবং 1 চামচ মধু একসঙ্গে মিশিয়ে সেবন করতে হবে। অনেকে কিন্তু কালোজিরার তেল খান। যারা তেল খান তাদেরকেও বলে রাখি, খালি পেটে সকালে পানি পানের 30 মিনিট পরে এই কালোজিরা এবং মধুর মিশ্রণ সেবন করবেন। কালোজিরা খুব ভালোভাবে চিবিয়ে খাবেন। এ নিয়মে সকলেই খেতে পারবেন। টানা 1 মাস পর্যন্ত খেলেও কোনো ধরনের ক্ষতি হবে না। তবে যদি শরীরে কোনো ব্যথা থাকে, তাহলে আপনাকে সকালে এই মিশ্রণ সেবন করার পাশাপাশি রাতে শরীরের ব্যথা স্থানে কালোজিরার তেল মালিশ করতে হবে। মনে রাখবেন, তেল খাওয়ার চেয়েও মালিশ করার জন্য শ্রেষ্ঠ, আর সরাসরি কালোজিরাটা খাওয়ার জন্য শ্রেষ্ঠ। কালোজিরা তেল আপনার শরীরের জয়েন্টের ব্যথা এবং যে কোনো ধরনের বাতের ব্যথার স্থানে মালিশ করলে খুব দ্রুত উপশম পাওয়া যায়। এবং তার পাশাপাশি যারা কালোজিরা চিবিয়ে খেতে পারেন না, তারা অন্তত যদি আধা চামচ পরিমাণ তেলও খান, তাতেও কিন্তু আপনি যথেষ্ট উপকার পাবেন। বিশেষ করে আপনার বুকে জমে থাকা কফ থেকে মুক্তি পাবেন, শ্বাসকষ্ট কমে যাবে, কাশি থাকলে কাশিও ভালো হয়ে যাবে। অর্থাৎ ঠান্ডাজনিত, অ্যালার্জিক যে কোনো ধরনের রোগ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও সর্বশেষ যেটি করতে পারেন, 1 গ্লাস গরম দুধের সঙ্গে 1/2 চা চামচ কালোজিরার চূর্ণ বা কালোজিরা পাউডার মিশিয়ে নিতে পারেন। এটি খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দুধ কুসুম গরম থাকা অবস্থায় তার মধ্যে 1 চা চামচ মধু মেশাবেন, যদি আপনার ডায়াবেটিস না থাকে, এবং সেটা আপনি সন্ধ্যাবেলা খেয়ে ফেলবেন। এবং রাতে ঘুমানোর আগে আপনাকে বুকে এবং পিঠে কালোজিরার তেল মালিশ করতে হবে যদি খুব বেশি বুক পিঠ ব্যথা করে, অথবা যে কোনো প্রকার আর্থ্রাইটিস বা বাতের ব্যথা থাকে। সর্বশেষ বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটির কথা স্মরণ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালোজিরা সকল রোগের প্রতিষেধক, শুধুমাত্র মৃত্যু ব্যতীত।